একটা প্রশ্ন এসেছে, দেখ অনেকদিন পর একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, যে হা ভোট দিবে না না ভোট দিবে। দেখেন, হা না দুটো অপশন আছে কি নাই? অপশন যখন দুটো আছে, এখন সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকার বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে। অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও সাথে ছুটতে বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুটো আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আর নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে আনা দুটোর ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা, একটা বুঝার জন্য একটা প্রশ্ন করলেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? টিক চিহ্ন দিবেন, আপনি হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না, কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না, কি বলবেন? ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী, কি বলবেন একটু কম? তো এখানে তো এরকম করে রেখেছে 5-6টা জিনিস, আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলো কি বলবেন? কেন অপশন নাই কেন? 5টাকে আলাদা আলাদা ভোট নেন। আপনাদের কি সিলের টান পড়ছে না কালি কাগজ, কিসের টান পড়লো? যে কথার উপরে সবগুলোর উপরে হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি? কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মুসিবত করলেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটাতে দিত হ্যাঁ, একটাতে দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে তো অনেক অন্য কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব কথা বানাতে আসবেন না। নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি নিয়ত ভালো না থাকে, কিসমত ভালো না, নিয়ত ভালো না, এমন যদি হয়, তো সবাই হাতে ভোট দেওয়া কাজ হবে না। ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সে তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে, বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল আদাব পড়েন, অভিজ্ঞদের সাথে মশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশাওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে, শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে, শুধু মনোগ্রাম থেকে ভোট দিলে হবে? ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট যে মানুষ করে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সবকিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার করে দেখেন,
সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টারও তেমন। ওই স্টার তো বড় কিছু না, আসলে স্টার তো আসলে বড় কিছু না যে শুধু স্টার দেখে কাউকে ভোট দেওয়া যায়, কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মূল্যতে আছে, নাহলে সবাই স্টার থাকে কেন? তো স্টার, আমি ইসলামের কথা বলি কিন্তু আমার স্টার পুরো একটা সেকুলার দলের স্টার মতো মনে হবে আগাগোড়া করলে। তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে ওরা ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনা অনেক কিছু আছে।